মহাজন, তাহলে আমার কাজ হয়ে গেল, ঠিক আছে? আমি তাহলে এবার বাড়ি যাব। দাঁড়াও দাঁড়াও, তুমি বাড়ি যাবে তো? দাঁড়াও, তোমার মাইনেটা দিচ্ছি, তুমি নিয়ে যাও। এই যে। ঠিক আছে। এইরকম মন দিয়ে কাজ করো, দেখো প্রত্যেক মাসে তোমার মাইনে বেড়ে যাবে। প্রত্যেক মাসে মাসে আমার মাইনে পাবে? তাহলে এইরকম নোট 4টে পাবো নাকি পরের মাসে? আরে 4টে কেন, পরের মাসে এইরকম নোট 2টো পাবে, আর 5টা 100 টাকার নোট পাবে, মোট 7টা নোট পাবে। 7টা নোট? তাহলে তারপরের মাসে? তারপরের মাসে তুমি যদি ভালো করে কাজ করো, মোট 11টা নোট পাবে। 10টা 100 টাকা নোট পাবে, আর একটা 500 টাকা নোট, মোট 11টা নোট। 11টা নোট? তাহলে তারপরের মাসে কত পাবো? তারপরের মাসে তুমি 15টা নোট পাবে। 100 টাকার নোট 15টা। 15টা? এত মাইনে হয়ে যাবে আমার? শুধু কি 15টা? তুমি যদি মন দিয়ে কাজ করো না, তারপরের মাসে 50 টাকার নোট তুমি 30টা পাবে। তারপরে 20 টাকার নোটে আসবে, তারপরে 10 টাকার নোটে আসবে, 10 টাকা কয়েনে আসবে, 5 টাকা কয়েনে আসবে, 2 টাকা কয়েনে আসবে, লাস্টে 1 টাকা কয়েনে আসবে। তুমি প্রচুর পয়সা পাবে, প্রচুর। তাহলে তো এই এত নোট, মানে মাইনে প্রত্যেক মাসে মাসে এত মাইনে বাড়বে। আমার তো মনে হয় বর্ধমান স্টেশনটা আমি কিনে ফেলতে পারবো আমার নিজের পয়সাতে। বর্ধমান স্টেশন কি গো, তুমি চাইলে না গোটা বর্ধমানটা কিনে নিতে পারবে। শুধু তুমি মন দিয়ে কাজ করো, তারপরে দেখো কি হয়। আমি মন প্রাণ আমার সমস্ত শক্তি দিয়ে একদম মন দিয়ে আমি তোমার দোকানটা কাজ করব। তুমি মাসে মাস গেলে আমাকে এত এত টাকা মাইনে বাড়িয়ে দিচ্ছ, আমি বর্ধমানের মালিক হয়ে গেলে তখন আমাকে সবাই বলবে যে এই দেখো এই দেখো দেখো বর্ধমানের মালিক যাচ্ছে হেঁটে। আমারও গর্বে বুকটা ফুলে উঠবে। কাজ করো না, তোমার দোকানে আমি মন প্রাণ দিয়ে কাজ করবো। হ্যাঁ, এই তো বেশ, তুমি খুব ভালো বুঝে গেছো। মহাজন, ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ। কি গো, এত খুশি খুশি কি ব্যাপার? আরে খুশি খুশি হব না? মহাজন আমাকে কত মাইনে দিয়েছে। এই 1টা 2টো 3টে 500 টাকার নোট দিয়েছে। এর পরের মাসে মহাজন আমাকে 7টা নোট দেবে। 5টা হচ্ছে গিয়ে 100 টাকার নোট দেবে, আর 2টো হচ্ছে গিয়ে 500 টাকার নোট দেবে। তারপরের মাসে 11টা নোট দেবে। 10টা দেবে আমাকে 100 টাকার নোট, একটা দেবে 500 টাকার নোট। তারপরে আবার পরের মাসে আবার দেবে আমাকে 15টা 100 টাকার নোট। তারপরের মাসে আবার 10 টাকার নোট দেবে, 20 টাকার নোট দেবে, 50। এইরকম করে আমার বাড়তেই থাকবে, পয়সা প্রত্যেক মাসে বাড়তে থাকবে। একটা সময় এমনই আসবে যে ওই গোটা বর্ধমানটাই আমি কিনে ফেলবো, বুঝতে পারলি? তাহলে খুশি হব না? আরে তুমি তো খুব বোকালো। তোমাকে যদি 5টা 100 টাকার নোট দেওয়া হয় আর 2টো 500 টাকার নোট দেওয়া হয়, তাহলে সেটা 1500 টাকা হচ্ছে। আবার যখন 10টা 100 টাকার নোট দেওয়া হয়, একটা 500 টাকার নোট দেওয়া হয়, তাহলে সেটাও 1500 টাকা হচ্ছে। আবার যখন 15টা 100 টাকার নোট দেওয়া হয়, সেটাও 1500 টাকা হচ্ছে। তাহলে এটা পয়সাটা বাড়ছে কোথা? তুই আমাকে উল্টো পাল্টা বোঝাস না তো। আমি যা বোঝার ভালো বুঝে গেছি। 1500 টাকা হলেই বা নোটের সংখ্যা তো প্রত্যেক মাসেই বেড়ে যাচ্ছে। নোটের সংখ্যা বাড়ছে না? কখনো 15টা হচ্ছে, কখনো 12টা হচ্ছে, কখনো 7টা হচ্ছে, আবার বেড়ে যাবে, 10টা হয়ে যাবে, 15টা 20টা 25টা 30টা, এরকম করতে করতে তো নোটের সংখ্যাটা বাড়বে। নিজে পড়াশোনা জানে না আর আমার মাথাটা ঘুলকাতে। যা 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 পড়াশোনা করে তা, নিজে কিছু জানে না, আমার মাথাটা খারাপ করে দে, যা। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি যা বুঝেছো সেটাই ঠিক আছে, যাও যাও। স্যার স্যার পড়াশোনা করে না, আমাকে জ্ঞান দিতেছে, যা কোথা থেকে স্যার আসে, স্যার। এইসব পাগলগুলোকে পাও বটে, তুমি কোথা থেকে তুলে এনেছো? আরে তুই ওসব বুঝবি না, এসব জোগাড় করতে হয়, এসব অনেক কাজে লাগে। থাক, আমারও তো বোঝার দরকার নেই, সেটা তুমি বোঝো আর ও বুঝুক। আর আমাকে একটা 20 কোলগেট দাও।